গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, এই খবরটা আমরা শুনেছিলাম। কিন্তু শুধু কেনা নয়, দখল করার হুমকিও দিয়েছিলেন তিনি। তখন অনেকেই ভেবেছিলেন এটা বুঝি ট্রাম্পের স্বভাবসুলভ বড় বড় কথা। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদন বলছে এটা মোটেও হাওয়ায় কথা নয়। গত 4 মাস ধরে ওয়াশিংটনে গোপনে 5টি বৈঠক হয়েছে। আলোচনায় আছে চিরস্থায়ী সামরিক উপস্থিতি, বিনিয়োগে ভেটো ক্ষমতা, খনিজ সম্পদ দখল। মাত্র 57,000 মানুষের এই ছোট্ট দ্বীপের ভাগ্য এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির নজরে। আজকের ভিডিওতে আমরা বুঝব গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই আগ্রহ কোথা থেকে, গোপন বৈঠকে ঠিক কী আলোচনা হচ্ছে, গ্রিনল্যান্ডের মানুষ কি চাইছেন এবং আর্কটিক অঞ্চলে এই ভূ রাজনীতির এই লড়াইয়ের মানেটা কী। প্রথমে জানা যাক গ্রিনল্যান্ড আসলে কেন এত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল। জনসংখ্যা মাত্র 57,000, কিন্তু এর কৌশলগত গুরুত্ব অতুলনীয়। কারণগুলো কয়েকটি। প্রথমত, আর্কটিক অবস্থান। উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত। রাশিয়া থেকে আমেরিকায় যে কোনো ব্যালিস্টিক মিসাইল উড়ে আসার পথে পড়বে গ্রিনল্যান্ড, তাই সামরিকভাবে এটা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তন। বরফ গলছে, আর্কটিকে নতুন সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে। যে দেশ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করবে সেই নতুন বাণিজ্য পথও নিয়ন্ত্রণ করবে। তৃতীয়ত, বরফের নিচে প্রচুর তেল, ইউরেনিয়াম, রেয়ার আর্থ খনিজ। এই খনিজগুলো ইলেকট্রিক গাড়ি, মোবাইল, কম্পিউটার সব প্রযুক্তিতে লাগে। চীন এখন বিশ্বের রেয়ার আর্থের সবচেয়ে বড় উৎপাদক। আমেরিকা চায় চীনের এই একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে। এই 3টি কারণেই ট্রাম্প গ্রিনল্যান্ড চান। এখন জানা যাক গোপন বৈঠকে কী আলোচনা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে 4টি প্রধান দাবি নিয়ে কথা চলছে। 1, চিরস্থায়ী সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্র চাইছে এমন একটা চুক্তি যেখানে গ্রিনল্যান্ড ভবিষ্যতে পূর্ণ স্বাধীন হলেও মার্কিন সেনারা সেখানে অনির্দিষ্টকালের জন্য থাকতে পারবে। এই ফরএভার ক্লজ বা চিরস্থায়ী ধারা গ্রিনল্যান্ডের নাগরিকেরা একেবারেই পছন্দ করছেন না। গ্রিনল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন কিন্তু দৃঢ় কথা বললেন ব্যবসা হতে পারে, কিন্তু পরিবেশগত নিয়ম শিথিল হবে না। কার সাথে ব্যবসা করবে সেটা গ্রিনল্যান্ড নিজেই ঠিক করবে। আমেরিকার হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। কিন্তু বাস্তবতা হলো মাত্র 57,000 মানুষের একটা দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে কতক্ষণ পারবে। গ্রিনল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মডসফেল্ড আশঙ্কা জানালেন, ইরান ও ইউক্রেন যুদ্ধ থামলে ট্রাম্প পূর্ণ মনোযোগ গ্রিনল্যান্ডে দেবেন। তখন পরিস্থিতি আরও কঠিন হবে। কিছু রাজনীতিক তো আগামী 14 জুন ট্রাম্পের জন্মদিনকে সতর্ক থাকার দিন হিসেবে ক্যালেন্ডারে চিহ্নিত করে রেখেছেন। এই পুরো ঘটনার একটা বড় মানে আছে। আর্কটিক এখন পৃথিবীর নতুন ভূ রাজনৈতিক রণক্ষেত্র। রাশিয়া আর্কটিকে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, চীন আর্কটিক পাওয়ার দাবি করছে, আমেরিকা পিছিয়ে থাকতে চায় না। এই প্রতিযোগিতায় গ্রিনল্যান্ড হয়ে গেছে দাবার ঘুঁটি, যদিও সেখানে লাখ লাখ নয়, মাত্র 57,000 মানুষ বাস করেন। বড় শক্তিগুলোর মাঝে ছোট দেশের টিকে থাকার লড়াই, এই গল্প আমাদের খুব পরিচিত। বাংলাদেশ নিজেই ভারত ও চীনের মাঝে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, নেপাল করছে, এখন গ্রিনল্যান্ড করছে। পার্থক্য শুধু এবার চাপটা দিচ্ছে স্বয়ং আমেরিকা। আপনার কি মনে হয় ট্রাম্প শেষ পর্যন্ত গ্রিনল্যান্ডে সফল হবেন, নাকি ছোটই দ্বীপ তার স্বাধীনতা ধরে রাখতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।